কোয়েলের রোগের আসল রহস্য জানতে এবার কোয়েলের ব্যাগ থেকে কোয়েলের দেখানো সেই রিপোর্ট চুরি করতে বাধ্য হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই স্রোতের সাথে ফোন করে বলতে থাকে যে জানিস তো স্রোত, কেন জানি না আমার কোনো মতেই কোয়েলকে দেখে ওর মতিগতি ঠিক বলে মনে হচ্ছে না। ও এমন একটা ভান ধরছে যে মেডিসিনের থেকেও বেশি অনির্বাণের সঙ্গটা ওর শরীরের রিকভারির জন্য বেশি কাজে দিচ্ছে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে ও আসলে ক্যান্সারে আক্রান্তই নয়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দিদিভাই, এই কথাটা আমি অনেকবার তোকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও তুই কোনো মতে বোঝার চেষ্টা করিসনি। কিন্তু তোকে এখন একটা কথা আমি বলছি, তুই একটু কান দিয়ে ভালো করে শোন শোন। তোকে একটা কথা বলে দিচ্ছি যে তুই যে করেই হোক না কেন, কোয়েল যে রিপোর্টটা অনিক দাদাভাইকে দেখিয়ে বোকা বানিয়েছে, সেই রিপোর্টটা যে করেই হোক না কেন আমার কাছে নিয়ে আসার একটা ব্যবস্থা কর। প্রয়োজনে তুই একটা কাজ কর, ওর ব্যাগ থেকে চুরি করে সেটা ফটোকপির দোকান থেকে কপি করিয়ে তুই বরঞ্চ সেই কপিটা আমার কাছে এনে দেখিয়ে দে, আর সেই আসল পেপারটা তুই বরঞ্চ ওর ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখ, তাতে কোয়েলেরও সন্দেহ হবে না। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল স্রোতের কথা অনুযায়ী যখন এই কাজটাই করে, ঠিক সেই সময় কোয়েল যখন মিথ্যে বলে ডক্টর দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়, ঠিক সেই সময় কোয়েলের পেছন করতে থাকে রাই, আর বলতে থাকে যে আজকে কোনো মতেই কোয়েল তোমার উপর থেকে আমি নজর সরাবো না, কারণ তোমার উপর থেকে নজর সরানো মানে একটা দুর্ঘটনাকে আমন্ত্রণ দেওয়া, সেটা আমি কোনো মতেই দেবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে রাই, যত পারো তুমি আমাকে ফলো করে নাও, কারণ আজকে বাড়িতে আসার পর তোমার কপালে যে কতটা দুঃখ আছে সেটা তো তুমি বাড়ি ফিরলে পরেই জানতে পারবে। অন্যদিকে রাই যে কোয়েলের পেছন করছে সেই ছবিটা কোয়েল আগে থেকে তুলে রাখে। অন্যদিকে স্রোতের কাছে যখন রাই সেই রিপোর্টটা নিয়ে দেয়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই, এটা তো বিশাল বড় একটা তোর পেছনে চক্রান্ত হচ্ছে, তোরই বাড়িতে ঘরের শত্রু বিভীষণ এসে পড়েছে, তুই সেটাও এখনো পর্যন্ত টের পেলি না? তুই পোকার মতন কী কারণে ওর এই মিথ্যে রিপোর্টটার উপরে বিশ্বাস করে নিলি বলতো? তুই আর যাই হোক না কেন ডক্টর নাই হতে পারিস, কিন্তু একটা জিনিস তো অন্তত তুই খুঁটিয়ে দেখার চেষ্টা করবি যে এই রিপোর্টের উপরে থাকা হসপিটালের নামটা হাজার কোথাও খুঁজলেও আমরা পাবো না, কারণ এই নামক কোনো হসপিটালে নেই। তাহলে এই নামক হসপিটালের রিপোর্ট কোথা থেকে বেরোলো? আর তার থেকেও বড় কথা, তুই একটা জিনিস বুঝতে পারছিস যে এই ধরনের জাল রিপোর্ট বানানো থেকে শুরু করে ছবি সব কিছুই কিন্তু একজন মানুষই পারদর্শী আর খুব ভালো করে করতে পারে, সেটা হলো গিয়ে নীলু দিদিভাই। কারণ নীলু দিদিভাই কিন্তু বিয়ের প্রথম দিকে তোর তোর এবং অনির্বাণ দাদাভাইয়ের সংসারে অশান্তি করার জন্য কিন্তু ঠিক একই কাজটা করেছিল। তোর নিশ্চয়ই মনে আছে, এত সহজে কিন্তু তুই ভুলে যাস না, আমি খুব ভালো করেই জানি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সব কিছু আমার মনে আছে, আর আমি এত সহজে কোনো কিছু ভুলেও যাই না। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে স্রোত, আমি তোকে গায়ে হাত দিয়ে কথা দিচ্ছি যে এবার আর কোনো মতেই নীলুর এই চক্রান্তকে আমি প্রশ্রয় দিব না, এবার ওর উপযুক্ত শাস্তি দিব। কিন্তু তার সাথে কোয়েল আমার এবং অনির্বাণের সংসার ভাঙার চেষ্টা করছে, তো সেটাতে ওকে আমি কোনো মতেই ওর উদ্দেশ্যে হাসিল করতে দিব না। এবার ওকে অবশ্যই পরাজিত হতে হবে, আর এবার ওকে ঘাড় ধাক্কা দিয়ে আমি নিজের হাতে বার করে দিব। কিন্তু এবার আমিও কোয়েলের পেছনে এমন গেম খেলবো যেটা হয়তো বা কোয়েলও টের পাচ্ছে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, তোর এই লড়াই আমি এবং সার্থক স্যার আমরা দুজনই আছি। তখন সার্থকের বাবা বলতে থাকে যে শুধুমাত্র রাই এই লড়াই কিন্তু তুমি একা নয়, আমিও তোমাদের পাশে আছি, যা কিছু প্রয়োজন আমি তোমাদেরকে দিতে রাজি আছি, কিন্তু তার শর্ত এই লড়াইয়ে তোমাকে জিততেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।